গত কয়েকদিন থেকে বিতর্ক যে নির্বাচন কি একতরফা হয়ে যাচ্ছে, সেই বিতর্কের প্রেক্ষিতে সিইসি এম নাসির উদ্দিন বলছেন যে আগের মতো পাতানো নির্বাচন এবার হবে না। বলছেন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের ক্ষেত্রে অভিযোগ কিন্তু স্পষ্ট। দেখা গেছে যেমন ঋণ খেলাপির ক্ষেত্রে কারোর ক্ষেত্রে ওভারলুক করা হয়েছে, আবার কারোর ক্ষেত্রে করা হয়নি। বৈষম্য তৈরি হয়েছে। বোধহয় জামাতের বেশ কিছু প্রার্থী তাদের প্রার্থিতা টিকাইতে পারেনি, একটা লেজে গোবরে হয়ে গেছে। ফলে ওই জায়গায় ইসলামী আন্দোলনকে সাপোর্ট করা হবে নাকি এনসিপি করা হবে বোঝা যাচ্ছে না। তবে আপিল করা হয়েছে, হয়তো শেষে নির্বাচন কমিশন মঞ্জুর করতেও পারে। কিন্তু এই যে আইনটা সবার ক্ষেত্রে সব জায়গায় যে সমানভাবে প্রযোজ্য হলো না, যার কারণে দেখবেন যে এখন জামাত যেমন এনসিপিও তেমন তারা খুব তৎপর, ইসলামী আন্দোলনও তারা মোটামুটি চেপে বসছে। সেই কারণে হয়তো নির্বাচন কমিশন আজকে বলছে যে এবার আগের মতো পাতানো নির্বাচন হবে না। তাহলে অলরেডি তার মানে এরকম একটা শঙ্কা হচ্ছে। আওয়ামী লীগ না থাকার পরও দুর্ভাগ্যজনকভাবে এই অভিযোগটা যখন আসছে, তখন মানে সেই তো আগের আমলের মতনই একটা পরিস্থিতি অনেকে বলতে পারে। আওয়ামী লীগ বলতে পারে যে দেখো, তাহলে আমাদের বিরুদ্ধে তোমরা বলতা, এখন তাহলে বলছো কেন? তাহলে কি হলো তোমাদের বিপ্লব? অর্থাৎ প্রতি মুহূর্তে যেটা হচ্ছে যে পরিবর্তনের যেই একটা মানুষের আকাঙ্ক্ষা, পরিবর্তনের যে লক্ষ্য উদ্দেশ্য, সেটা কিন্তু আর হলো না। পরিবর্তনটা কি? এক একজনের কাছে এক এক রকম। কারোর কাছে ইসলামী হুকুমত কায়েম করার জন্য তেমনই একটা প্রতাপ দেখা যাচ্ছে। কিন্তু আমার কাছে মূলত 15 বছরের আন্দোলনটা ছিল শেখ হাসিনার ফ্যাসিজমের হাত থেকে দেশকে রক্ষা করা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যতম শর্ত হচ্ছে নির্বাচন একটা স্বচ্ছ, সুষ্ঠু, সঠিকভাবে হওয়া। তো সেটাই যদি এখন প্রশ্নবিদ্ধ হয়, সেই জায়গাটা এসে প্রশ্নবিদ্ধ হচ্ছে। এবং কারা প্রশ্ন করছে আন্দোলনের সেই শক্তিগুলো, সেই শক্তিদের একটা একাংশ। এই ব্যাপারে সোচ্চার জামাত, সোচ্চার এনসিপি। এখন তারা দৌড়ে যাচ্ছে নির্বাচন কমিশনে, নির্বাচন কমিশনকে বলতেছে যে এই ক্ষেত্রে আমার হলো ওখানে একই অভিযোগ, সেখানে টিকে থাকলো। তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমি জানি না ইতিমধ্যে পুলিশ বা প্রশাসন তাদেরকে কি নির্দেশ দেওয়া হয়েছে। যতদূর জানি যে প্রধান নির্বাচন কমিশনার পরিষ্কারভাবে বলেছেন একেবারে নির্বাচনের মতন হবে, নির্বাচন নিয়ে কোনো ওলট পালট হবে না। সেই কারণে হয়তো সিইসি আবার বলছেন যে এবার আগের মতো পাতানো নির্বাচন হবে না। কিন্তু প্রশ্ন হলো, সিইসির হাতেই তো সবকিছু না, নির্বাচন কমিশনের হাতেই তো সবকিছু না। এর একটা বড় অংশ নিয়ন্ত্রণ করে হচ্ছে প্রশাসন এবং পুলিশ। সবগুলো নির্বাচন কমিশন, পুলিশ এবং প্রশাসন, এই তিনটা সংস্থা যদি একজোট হয়ে প্রতিজ্ঞাবদ্ধ না হয় তাহলে কি হবে? এখন প্রশ্ন হলো, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া কি সম্ভব? এটা কিন্তু একটা প্রশ্ন। প্রশাসনকে, পুলিশকে আমরা কোন অবস্থায় ঠেলে দিছি? তারা যে নিজের পায়ে দাঁড়াবে, শক্ত হয়ে কথা বলবে, সেই সাপোর্ট কি তারা পাচ্ছে না। তো সুতরাং আমি চাইলেই হবে না। বাস্তবতাটা কি? সেই বাস্তবতাটা কিন্তু আমরা 1 বছরে বা 1.5 বছরে আমরা মেরামত করতে পারিনি। অর্থাৎ প্রশাসনের জায়গায় নিরপেক্ষ আচরণ করবে, পুলিশ পুলিশের জায়গায় কাজ করবে, সেই জায়গাটা আমরা তৈরি করতে পারিনি। যার কারণে আমরা সম্মিলিতভাবেই হয়তো ব্যর্থ। যেই কারণেই এই প্রশ্নগুলো আসছে। এবং দিনগুলো দেখেন, খেয়াল করেন, কালকে একেবারে রাজধানীর কেন্দ্রস্থলে মোসাব্বির নামে একজন নিহত হলো। আজকে দেখছি যে শরীয়তপুরের জাজিরাতে একজন যুবক সংঘর্ষে বা বোমা বিস্ফোরণে নিহত হয়েছে। তো চলতেছে, কিন্তু দিন কাছায় আসতেছে। সামনের সপ্তাহে, এর পরের সপ্তাহে কি হবে আমরা কিন্তু কেউ জানি না। এই সবগুলো কি মাঠ দখলের পায়তারা কিনা, এইটা বোঝা যাচ্ছে না। ফলে এখন 100% মনোযোগী না হলে পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণ করা খুব কঠিন হবে। সিইসি যতই বলুক না কেন যে এবার আগের মতন পাতানো নির্বাচন হবে না, তিনি হয়তো তার মানে নীতিতে অটল থাকবেন। কিন্তু গণেশ যদি উল্টে যায় বিভিন্ন মানে কেন্দ্রগুলো বা এলাকাগুলো, অঞ্চলগুলোতে, কি করবেন? তিনি পারবেন না।